হনুমান, তুমি আবার আমার কার্যে হস্তক্ষেপ করছো। মহাদেব, আমরা আপনার তীর্থযাত্রা করতে বেরিয়েছিলাম। যদি আমার পুত্র আর আমার স্বামীর কিছু হয়ে যায়, তাহলে আমি আমার প্রাণ ত্যাগ করব। আপনাকে আমাদের সাহায্য করতেই হবে। স্বামী, পিতাশ্রী, হনুমান, কালদেব, আমি তো আগেই বলেছিলাম যে হনুমান থাকতে আপনি কেশরীর কোনো ক্ষতি করতে পারবেন না। দণ্ড তো আমি দেবই হনুমানকে, আর তার জন্য এইবার হনুমানকে অন্য কোথাও সরিয়ে দিতে হবে। পিতাশ্রী, তুমি ঠিক আছো তো? আমার মানিক, আজ আবার তুমি আমাদের সকলকে রক্ষা করলে। কত ভাগ্যবতী আমি যে তুমি আমার পুত্র। মা, পুত্রের কর্তব্য হলো নিজের মাতার পিতার কষ্ট হরণ করা। সেই জন্য যা কিছুই হয়েছে, এই সব একমাত্র তোমাদের আশীর্বাদের কারণেই হয়েছে। হনুমান, সংকট তো চলে গেল, কিন্তু তাপমাত্রা তো ক্রমশ বেড়েই চলেছে। যত শীঘ্র সম্ভব এখান থেকে চলে যাব, ততই মঙ্গল হবে। দাঁড়াও পিতাশ্রী, তোমরা সবাই ওদিকে দেখো, ওই বড় পাথরটাও বালির ভেতর তলিয়ে গেল।
এই পথে এগোনোটা অনর্থকারী হবে। কিন্তু হনুমান, এখানে দাঁড়িয়ে থাকলে কোনো উপায় পাওয়া যাবে না, আমাদের এগিয়ে যেতেই হবে। হনুমান, তুমি তো আমাদের এখান থেকে উড়িয়ে নিয়ে পার করিয়ে দিতে পারো, তাই না? মিত্র, তীর্থযাত্রা পদযাত্রা করেই করতে হয়, তবেই অধিক ফলদায়ক হয়। কিন্তু এরপর আমরা আগে কি করে যাব? এদিকে তাপ তো বেড়েই চলেছে, তেষ্টাও পাচ্ছে খুবই। আমি তো এই জন্যই আরো আশ্চর্য হয়ে যাচ্ছি, হঠাৎ তাপমাত্রা এত বেড়ে গেল কি করে? অগ্নিদেবের এই তাপ তোমাদের সবার জন্য অসহ্য হয়ে উঠবে হনুমান। তাপমাত্রা বেড়ে যাবে, তৃষ্ণাও বেড়ে যাবে, আর সবাই যখন তৃষ্ণায় কাতর হয়ে উঠবে, হনুমানকে জলের জন্য যেতেই হবে। আর যখনই হনুমান কেশরীর থেকে দূরে যাবে, তখনই মৃত্যু আসবে কেশরীর নিকটে। খুবই তেষ্টা পাচ্ছে, আমাকে একটু জল এনে দাও। জল, জল। দিদা, মা ওঠো, মা চোখ খোলো, মা। মা, তাপমাত্রা তো বেড়েই চলেছে, যদি শীঘ্রই জল না পাওয়া যায় তাহলে না জানি কি হবে। কি করব আমি? পিতাশ্রীকে ছেড়ে যেতে পারবো না আমি। কিন্তু জলের অভাবে সবার অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। পিতাশ্রী, আমরা যাত্রা তো স্থলপথে করে নেব, কিন্তু জল আনার জন্য উড়ে যেতে পারি, তাই না? হ্যাঁ পুত্র, সংকটের সময় তুমি এটা করতেই পারো। কিন্তু মিত্র, এই মরুভূমিতে দূর দূর অবধি কোথাও জল দেখতে পাওয়া যাচ্ছে না। পুত্র হনুমান, আশেপাশে দেখো, যদি এই মরুস্থানে যদি কোনো পাখি দেখতে পাও, তাহলে জল ওখানেই আছে। কিন্তু হনুমান, শীঘ্র ফিরে এসো যেন পুত্র। তুমি একমাত্র কিন্তু আমাদের ভরসা। আমি তোমাদের ছেড়ে আমি দূরে যেতে চাই না, কিন্তু বাধ্য হয়ে পড়েছি। যত সম্ভব আমি তাড়াতাড়ি চলে আসব। ওই দেখো, ওখানে পাখি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি এক্ষুনি ওদিকে যাচ্ছি। হ্যাঁ পুত্র, শীঘ্রই জল নিয়ে এসো, তোমার দিদার অবস্থা ক্রমশ খারাপ হয়ে আসছে। হ্যাঁ পিতাশ্রী, আমি শীঘ্রই চলে আসব। হনুমান, আমরা তোমার সাথে যেতে চাই। আমরা তিনজনে মিলে অনেক জল আনতে পারবো। ঠিক আছে, চলো। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जल की खोज करे हनुमान, आज्ञा लेकर भरे उड़ान। सहनशीलता की ये घड़ी, काल रचित तृष्णाय बड़ी। तीरथ व्रत है परम तपस्या, प्यास भूख है धर्म परीक्षा।
मंगल भवन अमंगल हारी हनुमत रक्षक जगत सुखारे। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। হনুমান, ওই দেখো সরোবর দেখতে পাচ্ছো? ইয়া! মিত্র, আমি একটু জল পান করছি। দাঁড়াও, মিত্র, মিত্র নল, কি হলো নলের? এ কি অবস্থা? বানর বালক, হ্যাঁ, প্রণাম ঋষিবর। আপনি কি আমার মিত্রের এই অবস্থা করেছেন? হ্যাঁ, আমার সাবধান করার পরও তোমার এই সাথী জলটাকে স্পর্শ করেছে। আমার প্রশ্নের উত্তর ব্যতীত যে এই জল স্পর্শ করতে যায় তার এই রকমেরই অবস্থা হয়। এরা সবাই তো মূর্তি হয়ে গেছে। বালক, আমার প্রশ্নের উত্তর ব্যতীত তুমি যদি এই জল স্পর্শ করতে যাও তাহলে তোমারও এই অবস্থাই হবে। কি চিন্তা করছো? তুমি যদি আমার প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমার এই বন্ধুকে আমি ফেরত দিয়ে দিতে পারি, নতুবা খালি হাতেই তুমি ফিরে যাও। সময় খুবই অল্প, নলকেও এখান থেকে নিয়ে যেতে হবে, জলও চাই, ওনার কথা শুনতেই হবে। কিন্তু ঋষিবর, যদি আপনার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিই তাহলে কি আমার মিত্র নল আবার আগের মতো হয়ে যাবে? আর এখানে সমস্ত পশু পাখিও? হ্যাঁ, তা হতে পারে, তবে দাও আমার প্রশ্নের উত্তর। আমি প্রস্তুত আছি আপনার প্রশ্নের উত্তর দিতে, কিন্তু আগে আপনি এটা বলুন, আপনি কে? আপনার গলার স্বর আমার খুব চেনা চেনা লাগছে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি কে সেটা মহত্বপূর্ণ নয় বানর বালক। মহত্বপূর্ণ হলো তোমার এই বন্ধুর জীবন, মহত্বপূর্ণ হলো এই জীবনদায়ী জল। বলো, কি চাইছো তুমি? ঋষিবর, আমার দিদা আর সবাই, জল ছাড়া ওনারা খুব কষ্টই আছেন। আপনি যেটা জিজ্ঞাসা করতে চান সেটা তাড়াতাড়ি বলুন। আরেকবার ভেবে বলো বালক। আমি তোমাকে 3টে প্রশ্ন করব, যদি একটা প্রশ্নের উত্তরও ভুল হয় তাহলে তুমিও এদের মতন পাথরের মূর্তি হয়ে যাবে। বলো, রাজি আছো?
তিনটে প্রশ্ন। হনুমান, তুমি তিনটে প্রশ্নের উত্তর দেবে, কিন্তু মৃত্যুর জন্য তিনটে মুহূর্তই যথেষ্ট। ওখানে তুমি তিনটে প্রশ্নের উত্তর দেবে, আর এখানে মৃত্যুর বাঁশি বেজে উঠবে। আর তোমার পিতা কেশরীর জন্য শেষ সময় শুরু হয়ে যাবে, আরো ধীরে ধীরে তলিয়ে যাবে কালের মৃত্যু গ্রাসে। মায়ের অবস্থা তো চিন্তাজনক হয়ে যাচ্ছে, জানি না কি হবে। ধৈর্য ধরো অঞ্জনা, হনুমান জল নিয়ে এখনই চলে আসবে। জল এই সুরটা কিসের? এই বাঁশির সুর এই মরুস্থানে কোথা থেকে আসছে? কি হলো স্বামী, কি দেখছেন আপনি? এই বাঁশির সুর বুঝতে পারছি না, এই মরুস্থানে বাঁশি কে বাজাচ্ছে? আমি তো কোনো সুর শুনতে পাচ্ছি না। মনে হয় আপনার ভ্রম হয়েছে স্বামী। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি না। কিন্তু আমি তো স্পষ্টই শুনতে পাচ্ছি, ওই পাহাড়ের দিক থেকে ভেসে আসছে বাঁশির সুর। অবশ্যই ওর কাছে জল আছে অঞ্জনা, তুমি মায়ের খেয়াল রাখো, আমি জল নিয়ে আসছি। কিন্তু স্বামী, আমাকে মায়ের কাছেই থাকতে হবে। সৈন্যরা, মহারাজের সাথে যাও, ওনার সুরক্ষা আবশ্যক। আগে মহারানী। আগে মহারানী। এতক্ষণে তো আমাদের মিত্র হনুমানের চলে আসার কথা, জানি না কোথায় চলে গেল আমাদের মিত্র হনুমান। আমার মন খুবই কেন জানি না বিচলিত হচ্ছে। মনে হচ্ছে বড় কোনো ক্ষতি হতে চলেছে। আমার প্রথম প্রশ্ন, সেটা কি যেটা কখনো পরিবর্তন হয় না? কখনো পরিবর্তন হয় না। পর্বত হতে পারে, বাল্য অবস্থা থেকে যেরকম দেখছে সেরকমই তো আছে। হনুমান, উত্তর হবে পর্বত। পর্বতের কখনোই কোনো পরিবর্তন হয় না। কিন্তু মিত্র নীল, পর্বত নিজের রূপ মাঝে মাঝে পরিবর্তন করে। যা অগোচর অর্থাৎ দেখতে পাওয়া যায় না, কিন্তু সদা স্থির থাকে, সেটা হলো সত্য। সত্য কখনো পরিবর্তন হয় না পুত্র। ঋষিবর, আমার উত্তর হলো সত্যি। সত্যি কখনো পরিবর্তন হয় না। সঠিক উত্তর বালক। তাড়াতাড়ি আরো দুটো প্রশ্ন জিজ্ঞাসা করুন, তারপর আমরা শীঘ্রই জল নিয়ে এখান থেকে চলে যাব।